আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা খুশি না বেজার বলুন তো? আল্লাহর ওলি হযরতে বুদায়শা রহমাতুল্লাহি আলাইহি স্মরণে আপনারা এসেছেন, এতে করে আমরা সকলেই খুশি, ঠিক না বলুন? যারা দূরে আছেন মেহেরবানি করে সামনে আসুন, আমি আপনাদেরকে বেশি সময় কষ্ট দিব না। তারপরে ধারাবাহিকভাবে মাহফিল চলবে, দূর দূরান্ত থেকে আলেম ওলামা আসছে, তারা নসিহত নামা করবে, আমি আপনাদেরই জামাতা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আউলিয়া আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, প্রাঞ্জল ভাষায় বলেন নানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, দনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায়, আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, প্রাঞ্জল ভাষায় আওয়াজ দিয়ে বলেন মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। সকলে আর একটু মহব্বতে সকলে দৃষ্টি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কান্দায় তোমরা নবীরে কান্দাইলে কান্দিতে হইবে হাসরে আল্লাহুম্মা সাল্লি আলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একো সাথে লা ইলাহা ইল্লাল্লাহ ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জবান কোনে লা ইলাহা ভাইজান নামাজ রোজা চাই রহনা ভাইজান বাবার কে জমত বইল না ভাইজান নামাজ রোজা চাই রহনা ভাইজান বাবার কে জমত বইল না তোমরা নবীর দরদ সাইরানা তোমরা নবীর দরদ সাইরানা নবী তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহকে পাই এক মানব নবীকে পাই ইমান মানো বলুন আল্লাহকে ভাই এক মানব নবীকে ভাই ইমান মানব কামেল ফিরার চরণ ধর ভাইয়া কামেল ফিরার চরণ ধর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মারহাবা আল্লাহ আল্লাহ জবান করে আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 আল্লাহুম্মা
মাবুদ মাওলা নেই ডাকে আমরা তোমারে মারহাবা আল্লাহ 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 মাবুদ মাওলা নেই ডাকে আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 আজকের মাহফিল কবুল করা গো আজকের জিকির কবুল করা গো আমার নূর নবীজির খাতিরে আল্লাহ মাবুদ মাওলা নেই ডাকে আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 মাবুদ মাওলা নেই ডাকে আমরা তোমারে মারহাবা আল্লাহ 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 আজকের মাহফিল কবুল করা গো আজকের জিকির কবুল করা গো খোদা বাবার খাতিরে আল্লাহ মাবুদ মাওলা নেই ডাকে আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার গোমা সেহনা নয় এই মুর্শিদ মুর্শিদ কইরা আমার গোমা সেহনা নয় এই আহমারে বনে বাবাসান কে মোহনে আহমারে বনে বাবা বুদশা কে মোহনে মারহাবা আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাদাও কাঁদব বোঝাইসা যত কাদাও কাঁদব আমি জনমের মতো মারহাবা আল্লাহ 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 ওই হায় মাশাআল্লাহ একসাথে আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার তোমা সেনা নয়নে আহমারে বলি ভগবদশা কে মোহনে আহমারে বলি ভগ শরীফুল কে মোহনে মারহাবা আল্লাহ 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 লোক সমাজে যেই যায় বলক ছাড়ব না প্রেম জীবনে লোক সমাজে যেই যায় বলক ছাড়ব না প্রেম জীবনে আহমারে বলি ভগবদশা কে মোহনে আহমারে বলি ভগ শরীফুল কে মোহনে মারহাবা আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 মুর্শিদ নামের এতই মতো খোদার নামের এতই মতো কাইনে মতো খোদাই না আমার মন আসের দেওয়া নাওয়া মুর্শিদ নামের এতই মতো শরীফুল নামের এতই মতো কাইনে মতো খোদাই না আমার মন আসের দেওয়া নাওয়া মারহাবা আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 আওয়াজে আল্লাহ 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 বোদাশার নামের এতই মহত কাই
কাইলে মদ ফুরায় না আমার মন হাসের দেওয়ানা ওয়াহ 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 বাবা দেন গোসার নামের এতই মহৎ কাইলে মদ ফুরায় না আমার মন হাসের দেওয়ানা ওয়াহ মারহাবা আল্লাহ 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 মুর্শিদ নামের এতই মদ মুর্শিদ নামের এতই মদ কাইলে মদ ফুরায় না আমার মন হাসের দেওয়ানা ওয়াহ মারহাবা আল্লাহ 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 ছয় জবায়ার সার নামের এতই মহৎ কাইলে মদ ফুরায় না আমার মন হাসের দেওয়ানা ওয়াহ মুর্শিদ নামের এতই মদ পদাসার নামের এতই মদ কাইলে মদ ফুরায় না আমার মন হাসের দেওয়ানা ওয়াহ মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই একটু সাউন্ড। আলহামদুলিল্লাহ গাছতলা গ্রাম আয়োজিত হযরতে বুদায়শা রাহমাতুল্লাহ আলাইহির বাৎসরিক পবিত্র উরুস মোবারকের সম্মানিত সভাপতি আশিক রাসূল মাশুক ইলাহি জনাব মোহাম্মদ বাচ্চু মিয়া সাহেব বীরফাশা বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমি, সহ সভাপতি আশিক রাসূল জনাব মোহাম্মদ আবুল কাসেম সাহেব গাছতলা, জনাব মোহাম্মদ আরজু মাস্টার সাহেব ফতেপুর বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমি। আজকের এই নূরানি ঈমানি পুত পবিত্র মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, সুরলিত কণ্ঠের অধিকারী হযরতুল আল্লাহ হযরত মাওলানা আলী আহমেদ সুন্নি আল কাদরি সাহেব নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া মাদ্দাজিল্লুহুল আলী দামাত বারাকাতু ফি হায়াতি ওয়া ইলমি। আজকের এই নূরানি ঈমানি পুত পবিত্র মাহফিলের বিশেষ অতিথি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, সুরলিত কণ্ঠের অধিকারী হযরতুল আল্লাহ হযরত মাওলানা হাফেজ সাদ্দাম হোসেন ফারুকী সাহেব ঢাকা বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমি। আজকের মাহফিলের বিশেষ বক্তা আশিক রাসূল মাশুক ইলাহি, সুরলিত কণ্ঠের অধিকারী হযরতুল আল্লাহ হযরত মাওলানা কারি আশরাফুল ইসলাম আল কাদরি সাহেব খতিব ফতেপুর জামে মসজিদ বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমি। আজকের মাহফিলের প্রধান বক্তা, যিনি আপনাদের সুপরিচিত এই গ্রামের নক্ষত্র আশিক রাসূল মাশুক ইলাহি হযরতুল আল্লাহ হযরত মাওলানা বাহারউদ্দিন তাহিরি সাহেব খতিব সাতবর্গ জামে মসজিদ, যিনি মাহফিল পরিচালনার দায়িত্বে আছেন আশিক রাসূল মাশুক ইলাহি হযরতুল আল্লাহ হযরত মাওলানা হাফেজ মুহাম্মদ এজাজুল ইসলাম সাহেব গাছতলা সহ দিগার উলামায়ে কেরাম মুহতারাম মুআজ্জাজ, সম্মানিত মুরব্বী বাবারা, সম্মানিত যুবক ভাইয়ারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আমি মাওলানা কারি রফিকুল ইসলাম খান আজিজ সাহেবের সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের লাখ কোটি শুকর, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ একটি বছর পর আল্লাহর ওলি হযরতে বুদায়শা রাহমাতুল্লাহি আলাইহি পবিত্র উরুস মাহফিলে এমন একটি সময় উরুস মাহফিলটা হয়েছে, যে মাসটা হলো পবিত্র রজবের চাঁদ। মহান আল্লাহ রাব্বুল আলামিন একদিকে তা হলো পবিত্র রজবের চাঁদ, আর একদিকে তা হলো আজকে এমন একটি দিন এবং এমন একটি রাত্র পেয়েছি, যে রাত্রটা হলো
বৃহস্পতিবার দিবাগত রাত্র, যে রাত্রটা হলো জুমার রাত্রি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে এই ফজিলতপূর্ণ মাসে, ফজিলতপূর্ণ দিনে এবং ফজিলতপূর্ণ রাত্রিতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে, তার হাবিবের ডাকে সাড়া দিয়ে, আল্লাহর ওলি বাবা বুদাইশ রহমাতুল্লাহি আলাইহির ডাকে সাড়া দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার এবং বসার, কোরআন ও হাদিসের আলোচনা শোনার এবং বোঝার মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে সেই সুযোগটুকু করে দিয়েছেন। সেজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমরা লাখ কোটি শুকর গুজার করে নিই। সকলে বলুন আলহামদুলিল্লাহ। খুশি না বেজার বলুন তো? কথা বলবেন, কথা বলবেন। আমরা খুশি কিনা বলুন। আসুন আমরা এমন এক নবীর শুকর গুজার করব, যে নবীকে না বানাইলে কুল কায়নাত সাজাইতেন না, কুল কায়নাত বানাইতেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, লাউলাকা লামা খালাকুল আফলাক। ও বন্ধু, আমি আপনাকে না বানাইলে আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, লৌহ বানাইতাম না, কলম বানাইতাম না, বেহেশত বানাইতাম না, আরশ করছে কোনো কিছুই বানাইতাম না। একমাত্র বানানোর রহস্য হলো বন্ধু হাবিব আপনার উসিলায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা গো, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। ওই নবীজি কেমন নবী, যে নবীকে না বানাইলে কুল কায়নাত বানাইতেন না। আপনি আমিও দুনিয়াতে আসতাম না। ওই আখির নবী, দু জাহানের বাদশা, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর। ঠিক কিনা বলুন? আমাদের নবী হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর, হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা শুকর গুজার করে নিই। সকলে বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, বন্ধুগণ, কথাবার্তা বেশি লম্বা চড়া কথাবার্তা বলবো না, সরাসরি আলোচনার ভিতরে ঢুকে যাইব। আব্বু জিনারি, আমরা এমন একটা জলসায়, এমন একটা মাহফিলের মধ্যে বসেছি, যে মাহফিলটা দুনিয়ার জন্য জান্নাতের বাগান বলে আল্লাহ ঘোষণা দিয়েছেন। ঠিক কিনা বলুন বন্ধুগণ? এই বাগানটা যদি দুনিয়ার জন্য বেহেশতের বাগান বলে আল্লাহ ঘোষণা দিয়া থাকে, আব্বুজিরা গো, এমন কোন মানুষ আসেননি বুকে হাত দিয়া বলতে পারবেন যে আজকের রাত্রে মরবেন না, আমি এমক তারিখে এমক দিন মরব। মরণ কিন্তু কয়া আসে না। ঠিক কিনা বলুন? যখন যার মরণ হওয়ার কথা তখনই তার মরণ হয়। ঠিক কিনা বলুন? আজকের মাহফিলটা কারো জন্য শেষ মাহফিল, জীবনের শেষ মাহফিল। আগামী বছর এমন দিন এই মাহফিলটা পাইবেন, এটার কোনো গ্যারান্টি নাই। আমরা একটা সেকেন্ডের গ্যারান্টি দিতে পারি না। বন্ধুগণ, বন্ধুগণ, তোমার আমার যদি একটা সেকেন্ডের কোনো ভরসা না থাকে, আব্বুজিরা গো, আজকে কিন্তু আমরা যেমনি ভাবে প্রজেক্টরের মাধ্যমে আপনার ভিডিও রেকর্ড করা হয়, হ্যান্ডসেটের মাধ্যমে ভিডিও রেকর্ড করা হয়, হয় কিনা বলুন? বর্তমান যুগে এইগুলা হইতাছে। ও বাজান, আজকে যারা এই মাহফিলের মধ্যে, জান্নাতের বাগানের মধ্যে যারা ঢুকে পড়েছেন, জান্নাতের বাগানের মধ্যে যারা বসে পড়েছেন, কোরআন ও হাদিসের আলোচনা যারা শুনতেছেন, বন্ধু, আমার আল্লাহ রাব্বুল
আলামিন আল্লাহর নূরের ফেরেশতাদেরকে দিয়ে বেহেশতি ফেরেশতাদেরকে দিয়ে আপনি আমাদের আজকে একটা ভিডিও রেকর্ড করতেছে, আপনি আমাদেরকে আজকে একটা ভিডিও রেকর্ড করতেছে, যে রেকর্ডটা দইরা দিব আপনি আমি যখন মরে যাইব, আপনি আমি যখন কবরের জগতে চলে যাইব। আব্বু জিরারি হয়তো পারেন আপনি গুনাহগার, সারা জীবন গুনাহ করেছেন, অন্যায় করেছেন, পাপাচার করেছেন। আজকে যদি মারা যান কালকে একটা উসিলা মালিকের কাছে দিতে পারবেন, আল্লাহ জীবনে আমি কোনো কিছুই করছি না, আল্লাহ শেষ মুহূর্তে আল্লাহ তোমার এক মহান বন্ধু, আল্লাহ তোমার বন্ধু হযরতে বুদায়শা রাহমাতুল্লাহ আলাইহির পবিত্র উরুস মাহফিলের মধ্যে, পবিত্র জান্নাতের বাগানের মধ্যে আল্লাহ গো আমি হাজিরা দিয়েছিলাম। আল্লাহ আমার কোনো কিছুই নাই, আল্লাহ আমি তো কোনো কিছু ইবাদত বন্দি করছি না, আল্লাহ গো আল্লাহ তোমার মহান নিরসিনা যদি আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ কইছে রে বান্দা গুনাহ করেছ, অন্যায় করেছ, পাপাচার করেছ, যেহেতু আমার বন্ধু আমার অলিগণের উসিলা দিয়া মাফ চেয়েছ, যা 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 আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ তোমাদেরকে মাফ করাইয়া আমি তোমাদেরকে দেখাইয়া দিলাম জান্নাত। কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা গো আহা ও আমার গাছতলা গ্রামের ভাই বাবাজিরা, মা বোনেরা গো, এই মাহফিলের মধ্যে দুনিয়ার কোনো সাধারণ কথাবার্তা হয় না, এই মাহফিলটা দুনিয়ার কোনো সাধারণ কোনো মাহফিল না, যে মাহফিলের মধ্যে কোরআন ও হাদিসের বয়ান করবে, যে মাহফিলের মধ্যে কোরআন ও হাদিসের আলোচনা করা হইবে। আব্বুজিরা গো সর্বপ্রথমে প্রত্যেকটা হুজুরি আসিয়া সর্বপ্রথমে দুরূদ শরীফ পড়ে কিনা বলুন। এই দুরূদ শরীফ পড়াতে আপনি আমাদের লাভ না লস কথা বলেন? দুরূদ শরীফ পড়াতে আপনি আমাদের লাভ। অনেকে ভাবতে পারেন দুরূদ শরীফ পড়লে কি হইবে, দুরূদ শরীফ পড়লে আমাদের কি লাভ হইবে? বন্ধুগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়ার নবীজি ফরমান, ও আমার উম্মত, ও আমার উম্মত, যারা এই মজলিসের মধ্যে বসিয়া, যারা জান্নাতের বাগানের মধ্যে বসিয়া আমি রাসূলুল্লাহকে মায়া কইরা মুহাব্বত কইরা আমি রাসূলের উপরে দুরূদ শরীফ পড়ছো, আমি রাসূল ওয়াদা দিলাম রে, আমি রাসূল ওয়াদা দিলাম, যে ব্যক্তি আমি রাসূলকে মুহাব্বত করিয়া, যে ব্যক্তি আমি রাসূলকে মায়া করিয়া আমার উপরে দুরূদ শরীফ পড়ছো, আমি ওয়াদা দিলাম কাল কিয়ামতের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূল ওয়াদা দিলাম আমার এই উম্মত রে আমি রাসূল তাকে সুপারিশ করব, তাকে জান্নাতে দিয়ে দেব। কন্যা সুবহানাল্লাহ। আব্বু জিরারি আপনার ইবাদত বন্দি করছেন, আল্লাহ পাক কবুল করতে পারে নাও করতে পারে। নামাজ পড়েছেন কবুল যে হয়েছে এটা বলতে পারবেন না, রোজা রাখছেন কবুল যে হবে এটা বলতে পারেন না, হজ করার মতো আপনার সামর্থ্য আছে, আপনি হজ করছেন হজ যে কবুল হইবে এটার কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা বলুন? কোরআন তিলাওয়াত করেছেন, কোরআন তিলাওয়াত যে কবুল করেছে আল্লাহ এটার কোনো গ্যারান্টি দিতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, দুনিয়ার মানুষ একটা জিনিসের গ্যারান্টি তোমরা দুনিয়াতে দিতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতাছে, ও দুনিয়ার মানুষ তোমরা কিসের গ্যারান্টি দিতে পারবা? তোমরা নামাজ পড়েছো, রোজা রাখছো, হজ করেছো, যাকাত দিয়েছো, তোমরা ইবাদত বন্দি করছো, কোনো কিছু গ্যারান্টি দিতে পারবা না আমি আল্লাহ যে কবুল করছি। কিন্তু একটা জিনিসের বুকের মধ্যে হাত দিয়া তোমরা গ্যারান্টি দিতে পারবা আমি আল্লাহ কবুল করি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার এক হাদিসের মধ্যে আছে, তিনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, সমস্ত কিছুই করছেন, কিন্তু রাসূলের উপর দুরূদ শরীফ পড়েন নাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার হাদিস দ্বারা প্রমাণ করেন, আল্লাহ কয়, ও বান্দা তোমার দোয়া আসমান ও জমিনের ফাঁকা জায়গার মধ্যে, তোমার দোয়া আসমান ও জমিনের ফাঁকা জায়গার মধ্যে আমি ঝুলাইয়া রাখি, যতক্ষণ পর্যন্ত আমার মায়ার নবী
রহমাতুল লিল আলামিন ওই মায়ার নবীজির উপরে যতক্ষণ পর্যন্ত দুরূদ শরীফ পড়ছো না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাদের কোনো কিছুই কবুল করব না। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। বুঝিরা গো, সেজন্য বেশি বেশি আমরা দুরূদ শরীফ রাসূলের উপরে পড়ব। দুরূদের আমল যদি আপনি আমি করে নিতে পারি, বন্ধুগণ এই দুরূদের আমলটা যেই কইরা নিতে পারে, দুরূদরে যেই ব্যক্তি গলার মালা বা গলার হার বানাইবে, গলার মালা বানাইবে, বুঝিনারি আল্লাহর নবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মায়ার নবী যে ফরমান, ও আমার উম্মত, যে ব্যক্তি আমি রাসূলের দুরূদরে তোমরা গলার হার বানায় নিছো, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহর দুরূদরে তোমরা গলার মালা বানায় নিছো, যে ব্যক্তি দুরূদরে আমল নিয়ে গেছো, আমি রাসূলুল্লাহ ওয়াদা দিলাম রে, তোমার কুরের ঘরের মধ্যে, তোমার কুরের ঘরের মধ্যে, তোমার ভাঙ্গা ঘরের মধ্যে আমি রাসূল তোমার সাথে দিদার করব। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির দিদার চাই কিনা বলুন? আল্লাহর নবীজির দিদার আমরা চাই। যে ব্যক্তি চাইবেন তারাই রাসূলের উপরে দুরূদ শরীফ পড়বেন, ঠিক কিনা বলুন? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা যাইতে চাননি? গুনগুনায় এক করে গুনি, আওয়াজ দিয়ে পড়তে হবে। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রয়, কন্যা আমি অসহায় তাই এত দূরে রয়, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। ঠিক কিনা বলুন? উচ্চ আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আরো একটু নবীর ভালোবাসা নিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরো একটু ওলির ভালোবাসা নিয়ে বলুন ইয়া ওলি আল্লাহ। বন্ধুরা গো, আহা আমার আমার গাছতলা গ্রামের ভাই বাবাজিরা, ফটিপুর গ্রামের বীরপাশা গ্রামের ভাই বাবাজিরা, মা বোনেরা গো, আজকের মাহফিলটা সাজাইছে একজন ওলির, একজন ওলিকে স্মরণ করে, যার নাম হলো আল্লাহর ওলি বুদায়শা রহমাতুল্লাহি আলাইহি। আব্বুজিরা গো, নবী পয়গাম্বরদের, নবী পয়গাম্বররা যাহা কিছু অলৌকিক ঘটনা দেখাইছে সেটাকে বলা হয় মুজিজা, ঠিক কিনা বলুন? আজকের এই মাসটা হলো পবিত্র রজব মাস। এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবরে দাওয়াত কইরা আল্লাহর বাড়িতে নিয়েছিল। এটা হলো নবীজির 1 নাম্বার মুজিজা, ঠিক কিনা বলুন? বন্ধুরা গো, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। নবী পয়গাম্বররা যাহা কিছু অলৌকিক ঘটনা দেখাইছে সেটাকে বলা হয় মুজিজা, আর আল্লাহর ওলিরা যাহা কিছু অলৌকিক ঘটনা দেখায় সেটাকে বলা হয় কারামত, ঠিক কিনা বলুন? আল কারামাতু আউলিয়াউ হাকুন, ওলিদের কারামত সত্য, ঠিক কিনা বলুন? বন্ধু
আল্লাহর ওলিদের কারামতকে আমরা বিশ্বাস করি কিনা বলুন? আল্লাহর ওলিদের কারামতকে আমরা বিশ্বাস করতে হবে, ঠিক কিনা বলুন? আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন নি? আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি মাগো মা, মহিলাদের মধ্যেও আল্লাহর ওলি আছে, ঠিক কিনা বলুন? আল্লাহ পাক মহিলাদের মধ্যেও আল্লাহর ওলি বানাইছে, কিন্তু মহিলাদের মধ্যে কিন্তু নবী নাই। কিন্তু আল্লাহর ওলি ইচ্ছা করলে মহিলারাও হইতে পারে। উমা আল্লাহর ওলি ছিলেন হযরতে রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি, ঠিক কিনা বলুন? হে বাবাজিরা গো, রাবিয়া বসরি এমন একজন ওলি ছিলেন, জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। বন্ধুগণ আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন রাবিয়া বসরির ইবাদত বন্দেগী দেখতে পাইল যে রাবিয়া আল্লাহর প্রেমে পয়রা, আল্লাহর হাবিবের পয়রা, ওলিদের প্রেমে পয়রা সারাটা দিন আল্লাহর গোলামি করতেছে, রসুলের গোলামি করতেছে, হুজুর গাউসে পাকের গোলামি করতেছে, আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছে, হাইরে এমন একজন মনি ঋষি, এমন একজন মনি ঋষি যদি নারী আমার ভাগ্য জুটে, এমন একজন নারী যদি আমি পাই, আমিও ধন্য হয়ে যাব, ঠিক কিনা বলুন? আমি সুখে দুঃখে আমি তোমায় মুখ দেখিয়া শান্তি পাই, আমার কেহ নাই। বলুন না, আমি সুখে দুঃখে আমি তোমায় মুখ দেখিয়া শান্তি পাই, আমার কেহ নাই। আমি খুঁজতে যাইয়া আল্লাহ নবী সামনে পাইলাম বুদাই শাহ বাবার ছবি গো, আল্লাহু আকবার। আমি খুঁজতে যাইয়া নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, হযরত মাওলানা কারি আশরাফুল ইসলাম সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। ওই আমি খুঁজতে যাইয়া আল্লাহ নবী সামনে পাইলাম বুদাই শাহ বাবার ছবি গো, ওই আমি বাঁচার চেয়ে মহরণ ভালো যদি তোমায় নাহি পায়, আমার কেহ নাই। আমি সুখে দুঃখে আমি তোমায় মুখ দেখিয়া শান্তি পাই, আমার কেহ নাই, আমার কেহ নাই। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। আরো একটু মহাব্বত বলুন ইয়া রাসূলুল্লাহ। আরো একটু ওলির ভালোবাসা নিয়ে বলি আমরা সকল ইয়া ওলি আল্লাহ। আজান ভালো লাগে কিনা বলুন? আমি আপনাদেরকে বেশি সময় কষ্ট দিব না। আমাকে সময় দিয়েছেন 10টা 5 পর্যন্ত, এখন 50 মিনিট বাজে। আমি 10টা 5-এও যাইব না, 10টা পর্যন্ত আপনাদের কাছে আমি কথা বলবো। আপনারা রাজি আছেন কিনা বলুন? বন্ধুরা রে আমার গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আব্বুজিরা রে, আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছে, এমন একজন মনি ঋষি নারী যদি আমার ভাগ্যে আসে, আমি আরো ধন্য হয়ে যাইব। বন্ধুগণ
বলুন আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি নিজে নিজে গিয়েছেন রাবিয়া বসরির বাড়িতে বিবাহের প্রস্তাব নিয়ে কন্যা। আল্লাহু আকবার। হে বাবাজিরা গো, আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি রাবিয়ার বাড়িতে যাইয়া সুন্দরভাবে রাবিয়াকে সালাম দিলেন। সালাম দিয়া বলতেছে, রাবিয়া গো, ও রাবিয়া, আমি হাসান বসরি এসেছি তোমাকে সরাসরি আমি কথা পছন্দ করি। রাবিয়া বসরি বলতেছে, কিসের জন্য এসেছেন, সরাসরি কি বলবেন বলেন। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, ও রাবিয়া, আমি চাই তোমাকে বিবাহ করতে। আমি কোনো ঘটক পাঠাই নাই, আমি কোনো উকিল পাঠাই নাই, সরাসরি আমার প্রস্তাব আমি নিজে নিয়ে আসছি। তুমি আমার কাছে আমার এই কথাতে মতে তুমি রাজি আছো কিনা? আল্লাহু আকবার বলুন। আমার এই কথাতে তোমার সম্মতি আছে কিনা বলুন। আল্লাহর ওলিরা তারা কি ট্রাই করে দেখেন। আল্লাহর ওলি রাবিয়া বসরি বলতেছে, ঠিক আছে, এটা তো সুন্দর একটা প্রস্তাব দিয়েছেন, কিন্তু আপনার প্রস্তাবটা আমি অ্যাকসেপ্ট করি নাই এখনো, আপনার প্রস্তাবটা আমি এখনো গ্রহণ করি নাই, কিন্তু আমি আপনার একটু বাজায় দেখবো। আল্লাহু আকবার বলুন। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছে, ও রাবিয়া, তুমি আমাকে কি বাজায় দেখবা? রাবিয়া কই, আপনি আমাকে বিবাহ করবেন, কিন্তু আমি পরে দেখবো আপনার কাছে আমি বিবাহ বইতে পারি কিনা। কিন্তু আপনি এমন কি সাধনা করেছেন, আপনি এমন কি রিয়াজত করেছেন, আপনি যে আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন। রাবিয়া গো, ও রাবিয়া, তুমি আমাকে কি বাজায় দেখতে চাও? আল্লাহর ওলি রাবিয়া বসরি ডাক দিয়া বললেন, ও হাসান বসরি, আপনি এমন কি সাধনা করেছেন, আপনি এমন কি রিয়াজত করেছেন? আল্লাহর ওলিরা এখন যে ভাব ভঙ্গি নেয়া চলে, আগেরকার জামানায় কিন্তু আল্লাহর ওলিরা সাধারণ বেশে চলাফেরা করছে। তার সাথে কাদের মধ্যে একটা ঝুলনা ছিল। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ঝুলনার ভিতরে হাতরা দিয়া একটা দাঁড়ানো চুরি বাইর করছে। দাঁড়ানো চুরিটা বাইর করে রাবিয়াকে দেখাইতেছে, ও রাবিয়া দেখো আমি তো কি বাইর করছি। রাবিয়া কয়, এটা একটা দাঁড়ানো সাঁকো, এইটা একটা দাঁড়ানো সাঁকো। তখন আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছে, রাবিয়া তুমি আমার দিকে একটু তাকাও। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি হাতের মধ্যে একটা টোয়া টান মারলেন, হাতের মধ্যে একটা ছোঁয়া দিছে, সঙ্গে সঙ্গে হাসান বসরি হাতটা কেটে গেছে। আল্লাহু আকবার বলুন। হাসান বসরি হাতটা কাটার পরে হাসান বসরি ডাক দিয়ে বলতেছে, রাবিয়া গো, ও রাবিয়া, তুমি আমার দিকে তাকাও। আল্লাহর ওলি হযরতে রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি নজর করে তাকায়া দেখে গো, হাসান বসরির শরীর থেকে তো কাটছে, কিন্তু রক্ত বাহির হওয়ার কথা, রক্ত না বাহির হইয়া হাসান বসরির শরীর থেকে পানি বাহির হচ্ছে। আল্লাহর ওলি রাবিয়া বসরি ডাক দিয়া বললেন, ও হাসান বসরি, এটা কি দেখতে পাইলাম? ও কি দেখেছ? আপনার শরীর কাটছ, আপনার শরীর কেটে গেছে, কিন্তু আপনার শরীর থেকে তো রক্ত বাহির হওয়ার কথা, আপনার শরীর থেকে রক্ত না বাহির হইয়া আপনার শরীর থেকে বাহির হচ্ছে, ও পানি বাহির হচ্ছে। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়া বললেন, রাবিয়া, ও রাবিয়া, তুমি নাকি আমাকে বলেছো আমি কি সাধনা করেছি, আমি কি রিয়াজত করেছি? ও রাবিয়া, আমার সারাটা জীবন আমি আল্লাহর গোলামি কইরা, আমার হাবিবের গোলামি কইরা, গাউসে পাকের গোলামি কইরা, রাবিয়া গো, আমার শরীরের যত রক্ত ছিল সমস্ত রক্তগুলো আমি পানি বানায় ফেলছি। কন্যা সুবহানাল্লাহ। দুঃখ দিয়ে সোগ যদি পাহাড়ে মুর্শিদ, যত খুশি বেতা দিয়ে যাও। দুঃখ দিয়ে সোগ যদি পাহাড়ে রাবিয়া, যত খুশি বেতা দিয়ে যাও। দু চকা মাহার নদী হইল, দু চকা মাহার নদী হইল, আর কি দেখতে চাও রে রাবিয়া, যত খুশি বেতা দিয়ে যাও। দুঃখ দিয়ে সোগ যদি পাহাড়ে
যত খুশি বেতা দিয়ে যাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। ভালো লাগে কিনা বলুন, শেষ করে দিচ্ছি, সকলে বলেন আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো। না, আমার মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো। আমার মরণের কতদিন বাকি, আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবে দড়ি, কন্যা আল্লাহু আকবার। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবে দড়ি, তখন আমার মনা ভাই করবে লোকালোকি, বলুন না, তখন আমার মনা ভাই করবে লোকালোকি। আমার মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো। আমার মরণের কতদিন বাকি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। তো যাই হোক, আপনাদের সম্মুখে যতটুকু কথাবার্তা বলেছি, আমার কথার দ্বারা ভাষার দ্বারা যদি আপনারা কোনো মনে কষ্ট পায়া থাকেন আমাকে ক্ষমা করে দিবেন। তবে আমি আপনাদের ভালোবাসা, আপনাদের পায়ের ধুলির বরকতে, এটা অহংকার করি না, গৌরব করি না, তাকাব্বরি করি না। আল্লাহ পাকে অসংখ্য জায়গার মধ্যে আপনাদের একমাত্র দোয়া, একমাত্র আপনাদের পায়ের ধুলির বরকতে আল্লাহ পাকে নেওয়ায়। গত পরশুদিন সোনারঘাট আসাম থেকে প্রোগ্রাম করে আসছি, আবার 2 তারিখ আছে সোনারঘাট বাজারের সংলগ্নে। আগামী করলো ইনশাল্লাহ আপনারা দোয়া করলে কান্দুরা দরবার শরীফে যাইব ইনশাল্লাহ। যতটুকু পারি ওলিদের খেদমতে আমরা যাই, ওলিদের দোয়া আমাদের প্রতি আছে, সেই বিদায় সারা বাংলাদেশের মধ্যে ঘুরি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য মন ভরে প্রাণ ভরে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের হায়াতের মধ্যে, দৌলতের মধ্যে আল্লাহ যেন বরকত দেয়, সকলে বলুন আমিন। ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত।